আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আরেকটি ওয়েবসাইট শেয়ার করব, যেখান থেকে আপনারা খুব সহজেই পিটিসি অ্যাট শর্ট লিঙ্ক এবং পসেটের মাধ্যমে আপনারা একটু আর্ন করতে পারবেন। এখান থেকে আপনারা বিটকয়েন আর্ন করতে পারবেন। এবার এই বিটকয়েন আপনারা খুব সহজে পসেট পের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আপনাদের চলুন সরাসরি দেখিয়ে দিই। আর যে কথাটি না বললেই নয়, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন আর্নিং রিলেটেড সাইটে নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। আজকের সাইটটি লিঙ্ক পেতে আপনি এখন যে ভিডিওটি কন্টিনিউ করছেন সেই ভিডিওর এই টাইটেল উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে যে ওয়েবসাইট লিঙ্ক নামে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা যে কাজটি করবেন, আপনারা অবশ্যই এটি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর ক্রোম ব্রাউজারের ডান সাইডে উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডেস্কটপ সাইট, জাস্ট আপনি যে ডেস্কটপ সাইটটি ক্লিক করে আপনারা সকলেই ডেস্কটপ মোড করে নেবেন। আমরা ডেস্কটপ মোড অন করে নিলাম। অন করার পর এখানে যে নিচেই ক্লাইম নাও বাটন লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ক্লাইম নাও বাটনে একটি ক্লিক করবেন। ক্লাইম নাওতে ক্লিক করার পর এখানে যে আপনাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড অন করার কারণে আপনাদের কিন্তু সব কিছু ছোটো ছোটো হয়ে গেছে এবং এগুলোর ডান সাইডে শো করছে। সো এখানে যে ফ্রি রেজিস্টার, জাস্ট এই ফ্রি রেজিস্টারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে ইউজার নেম আছে, ইউজার নেমটি দিয়ে নেবেন। ইউজার নেম বলতে আপনাদের নামের পাশে একটা দুইটা সংখ্যা দিয়ে দেবেন, দেন তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন, দেন তারপরে পাসওয়ার্ড দিয়ে এখানে যে ছোটো সুইচ আছে, জাস্ট এই সুইচটা আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে মেইলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই মেইলে একটা কনফার্মেশন লিঙ্ক যাবে। জাস্ট আপনারা সেই মেইলটাকে কনফার্মেশন একটা বাটন দেবে তারা, দেওয়ার পর আপনারা সেই বাটনে একটি ক্লিক করে মেইলটি কনফার্মেশন করে নেবেন। আমাদের একটি অ্যাকাউন্ট আছে, সো আমরা একটু লগ ইন করে নিই। আমরা লগ ইন বাটনে ক্লিক করি। লগ ইন বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে, তারপরে দেন আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করি। আমরা আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। নেওয়ার পর আমরা এটা ওকে করে দিই। ওকে করার পরে আমাদের ওয়েব পেজটা কিন্তু রেডি। এখন আমরা এখান থেকে আর্ন করতে পারবো খুব সহজেই। এবং আর্ন করার আগে আপনাদের একটা কাজ করতে হবে, একটি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে যে ওয়ালেট লেখা দেখতে পাচ্ছেন এবং ওয়ালেটের ডান সাইডের যে একটা অ্যারো আইকন আছে, জাস্ট এই অ্যারো আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচেই একটা সেটিং লেখা দেখতে পাবেন, জাস্ট এই সেটিংয়ে একটা ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদেরকে এখানে একটা কাজ করতে হবে। আমি অলরেডি কাজটি করে নিয়েছি, সো আমাদের এখানে করা লাগবে না। এখানে আসার পর আপনাদের যে পসেটপে অ্যাকাউন্ট আছে, পসেটপে অ্যাকাউন্ট থেকে আপনারা যে বিটকয়েন অ্যাড্রেস আছে, বিটকয়েন অ্যাড্রেসটি কপি করে আনবেন। কপি করা আনার পর এখানে একটা খালি ঘর থাকবে। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রথমে সেখানে আপনারা সেই অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেসটি আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপডেটে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেস এখানে সাবমিট হয়ে যাবে। সো আমরা এখন এখানে কীভাবে আর্ন করতে হয় সেটা দেখব। আর্ন করার জন্য প্রথমে যে আর্ন কয়েন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন এবং ডান সাইডে যে অ্যারো আইকন, এই অ্যারো আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ মানে বাম সাইডে মেনু বার খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফসেট, পিটিসি অ্যাড, সার্ফ অ্যাড এবং শর্ট লিঙ্ক, এই কয়টার মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে আর্ন করতে পারেন। তো আমরা একদম প্রথমটাই আপনাদেরকে দেখিয়ে দিই যে ফসেট, জাস্ট এই ফসেটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু জুম করে নিই। এখানে যে লোড হচ্ছে দেখতে পাচ্ছেন ডান সাইডে। লোড হওয়ার পর এখানে যে নেক্সট আছে, জাস্ট এই নেক্সটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা রোল বাটন চলে এসেছে। এই যে এখানে একটা রোল আছে, এখানে একটা বক্স ওপেন হয়েছে। বক্সের ভিতরে এটা কিন্তু আমাদের পসেট। এখান থেকে যে রোল আছে, জাস্ট এই রোলে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রোলটা হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আবার একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 2.5 কয়েন এখান থেকে আর্ন করেছি। সো এটা কিন্তু আবার 1 মিনিট পর পর এখান থেকে করতে পারবেন ফসেটটা। সো ফসেটের কাজটা
ডান। এখন চলে যায় আমরা যে সার্ফ অ্যাড, জাস্ট এই সার্ফ অ্যাডে একটা ক্লিক করব। এই সার্ফ অ্যাডের উপরে একটা থেকে গেছে যে পিটিসি অ্যাড, জাস্ট এই পিটিসি অ্যাডটা আগে দেখাই। পিটিসি অ্যাডে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এপাশে একটু লোড নেবে, লোড নেওয়ার পর চলে আসবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাটাগুলো লোড নিচ্ছে। লোড নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যতগুলো পিটিসি অ্যাড এখানে আছে সবগুলো আমাদের সামনে শো করবে। সবগুলো পিটিসি অ্যাড এখানে চলে এসেছে। সো আমরা এখান থেকে একটা ক্লিক করব। তার আগে জুম করে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে কিন্তু বলা আছে যে আমরা 4 কয়েন পাবো 10 সেকেন্ড অ্যাডটি দেখার বিনিময়ে। সো আমরা এখানে ভিউতে যে চোখের একটা চিহ্ন আছে, অর্থাৎ চোখের যে আইকন, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে যে আবারও একটু ডাটা লোড নেবে। তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। খুবই ইজি একটা কাজ, আপনারা সকলে এখান থেকে কাজটি করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসলো। এখানে আসার পর উপরে একটি টাইম লাইন যাবে, আপনাদেরকে এই টাইম লাইন পর্যন্ত একটি অপেক্ষা করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে টাইম লাইনটি কিন্তু সবুজ হয়ে গেছে এবং আমরা বিটকয়েনটি আর্ন করে ফেলেছি। সো আমরা এই পেজটি কেটে দিয়ে চলে যাব আবার আমাদের সেই পেজে। সো আমরা ব্যাক বাটনে ক্লিক করে চলে যাই। সরি, ওখান থেকে আমাদের যে ক্লেমটা করে আসতে হবে। সরি, আমরা আবারও চলে যাই, নেক্সটে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু আর্ন হয়নি। আবারও এই 10 সেকেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও ডাটাটি লোড নেবে। লোড নেওয়ার পর আবারও নেক্সটে ক্লিক করব। অডস অ্যাট 0, আমাদের অ্যাডটি দেখা শেষ, এটা শেষ, তাহলে আরেকটা দেখতে হবে অ্যাড, পিটিসি অ্যাড। আপনারা এভাবে পিটিসি অ্যাডগুলো যতগুলো আছে সবগুলো দেখে নেবেন। একটু নেট স্লো, এর জন্য লোড নিচ্ছে। আবার এখানে চলে আসবেন, আবারও নেক্সট। আমরা এখান থেকে আরেকটাতে ক্লিক করে দিই। ক্লিক করার পর আবারও ডাটা লোড নেবে। আবারও নেক্সটে ক্লিক করি। ক্লিক করার পর আবার এরকম একটি ওয়েবসাইট চলে আসলো। আসার পর যে উপরে দেখতে পারবেন যে একটা টাইম লাইন এখান থেকে যাচ্ছে, জাস্ট এই টাইম লাইন পর্যন্ত অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর 10 সেকেন্ড অপেক্ষা করার পর যে ডাইন সাইডে একটা আমি জুম করে দেখিয়ে দিই। ডাইন সাইডে যে ক্লাইম রিওয়ার্ড লেখা উঠবে, জাস্ট এই ক্লাইম রিওয়ার্ডে একটা ক্লিক করবে। ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করার পর দেন আমাদের রিওয়ার্ডটা কিন্তু ক্লেম করা কমপ্লিট। এবার আমরা জাস্ট এই পেজটা কেটে দেবো। জাস্ট কেটে দিয়ে আমরা আগের এই পেজে চলে আসবো। আসার পর এখানে দেখতে পারবেন যে আমাদের সাকসেস লেখা উঠছে, অর্থাৎ আমাদের পিটিসি অ্যাডটা দেখা কমপ্লিট হয়েছে এবং আমরা 5টা কয়েন পাইছি। পাওয়ার পর দেন আমাদের যে সার্ফ অ্যাড, জাস্ট এই সার্ফ অ্যাডটা একটা ক্লিক করে দিই। আমাদের পিটিসি অ্যাডটা কিন্তু ডান। এবার সার্ফ অ্যাডে দেখি, আপনাদের সার্ফ অ্যাডের কাজটা দেখিয়ে দিই। সার্ফ অ্যাডে ক্লিক করার পর আবারও এরকম ডাটা লোড নেবে। লোড নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আবারও যে সার্ফ অ্যাড চলে আসছে, সার্ফ অ্যাডগুলো চলে আসে। আসার পর আবারও একটাতে এরকম ক্লিক করে দেবো, সিম্পলি, একদম ইজি ওয়ে। দেন এখানে একটু ডাটা লোড নেবে। তারপরে নেক্সটে ক্লিক করার পর এখানে যে স্টার্ট বাটন আছে, জাস্ট স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবো। তারপর আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। আমাদের নেট সমস্যা মেবি। তারপরে যে নতুন একটা উইন্ডোজ বা ট্যাব ওপেন হবে, জাস্ট এই ট্যাব থেকে আপনারা জাস্ট এই আগের ট্যাবে ফিরে আসবেন। ফিরে আসার পর এখানে যে টাইমটি, এখানে 10 সেকেন্ড কাউন্টডাউন হবে। আর পর আপনারা এখান থেকে ক্লাইম করবেন। সার্ফ অ্যাড আশা করি সকলে বুঝেন এই কাজগুলো। দেন ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। হওয়ার পর আপনাদের আবারও সামনে একটি ডাটা চলে আসবে, অর্থাৎ ডাটা লোডিং নেওয়ার পর আবারও নেক্সট, অর্থাৎ এটাও কিন্তু আমাদের সাকসেসফুলি দেখা হয়েছে। দেন এখান থেকে আরও একটা কাজ আছে শর্টলিংয়ের কাজটি আমি আপনাদের দেখাচ্ছি না, আপনারা ইজি ওয়ে একটা একদম করে নেবেন।
সবগুলোই এখান থেকে টাস্ক কিন্তু ইজি। ভিডিওটি অনেক লং হচ্ছে, সো আমরা এখানে যে উইথড্রোর বিষয়টি দেখে দিই। দেন উইথড্র করতে গেলে আপনার যে ওয়ালেট আছে, জাস্ট এই ওয়ালেট বাটন লেখা দেখতে পাচ্ছেন বাম সাইডে মেনু বারে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু দেখতে পারবেন যে মেনু বার একটি খুলে যাবে নিচের দিকে। তারপর যে এখানে উইথড্র দেখতে পাচ্বেন, জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আর একটু ডাটা লোড নেবে। লোড নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। আমাদের কিন্তু 21টা কয়েন আছে। 21টা কয়েন আমরা কিন্তু এক্সট্রা কয়েন এখন উইথড্র করতে পারবো না। জাস্ট এখানে আমরা উইথড্রটি করে নেবেন। এখানে মিনিমাম উইথড্র দেওয়া আছে, মিনিমাম উইথড্র আছে 10 আমরা একটা ক্লিক কেটে দিয়ে একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর বাম সাইডে জুম করে দেখতে পারবেন যে 1 কয়েন ইকুয়াল টু 2387। এখান থেকে দেখাচ্ছে 1 কয়েন ইকুয়াল টু 2387। আমাদের 23টা কয়েন আছে এখান থেকে আমরা। সো এখন আমরা এটা উইথড্র করতে পারবো না। যখন আমাদের মিনিমাম 10 সদস্য হয়ে যাবে আমরা তখন এটা উইথড্র করে নিতে পারবো। সো আমাদের যেহেতু 10 সদস্য হয়নি, 10 সদস্য না 10 সেন্ট, আমাদের যেহেতু 10 সেন্ট এখনও হয়নি, আমরা সেহেতু এখানে এখন উইথড্রটি করতে পারবো না। একটু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাত্র 21টা কয়েন আছে। সো আমাদের যখনই 10 সেন্ট হয়ে যাবে আমরা এখান থেকে উইথড্রটি ডিরেক্ট ফসেটপেতে নিয়ে নেব। এখান থেকে আশা করি কোনো সমস্যা হবে না। উইথড্রটি আপনাদের ফসেটপে অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট পেয়ে যাবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।